নমস্কার জানাই আমাদের মাননীয় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। যাই হোক, আজকে আমরা অনেক খুশি এবং পুরো পশ্চিমবঙ্গের সব লোকেই অনেক খুশি আছে। আমি একটাই অনুরোধ করব, একটা কথাই, কারণ যে কোনো কোচবিহার জেলা থেকে শুরু করে বিভিন্ন জেলার মানুষ অনেক অত্যাচার সয়েছে এবং ঘর ছাড়া হয়েছে। বিশেষ করে আমাদের কুচবিহার জেলার আমি একজন ছেলে। কুচবিহার জেলায় এত অত্যাচার হয়েছে টিএমসি ক্ষমতায় আসার পর, মায়ের ডাং এবং ঘর ছাড়া হয়েছে। আজকের ডেটে এই 4 তারিখে যদি খেলাটা উল্টা হতো, যদি বিজেপি না জিতে টিএমসি জিততো, তাহলে যেমন আমাদের এবারের ইলেকশন সব থেকে ভালো হয়েছে, একটা লাশও বা লোক মারা যায়নি। আজকে যদি টিএমসি ক্ষমতায় আসতো, কমসে কম 2000 লোক মারা যেত, কমসে কম হাজারে হাজারে লোক বাড়ি ছাড়া হতো এবং আমাদের হিন্দু মা বোনদের যেখানে সেখানে রেপ হতো। যাই হোক, ভগবানও সত্যের জয় দেখিয়ে দিয়েছে, সনাতনের জয় হয়েছে। আমি একটাই কথা অনুরোধ করে বলতেছি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে আমরা আজকের দিনটা জন্য অনেক 15 বছর শুয়েছি এবং ঘর ছাড়া হয়েছি তাদের মধ্যে, এবং তাদের স্কুল লাইফের কেরিয়ার অনেক কম বয়সী ছেলের হয়েছে শুধু একমাত্র টিএমসি ক্ষমতায় থাকার জন্য। আজকে কম বয়সী ছেলেরা ভয়ে বাড়ি ছাড়া হয়েছে, আজকে প্রবাসে খাটতেছে। তাদের মধ্যে আমিও একজন ছিলাম। তাই আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আর্জোর করে বলতেছি, যেমন আমরা এখন পশ্চিমবঙ্গে এককভাবে সরকার গড়ে তুলেছি, তাই আমাদের আর কোনো হাড়ুয়া নেতার দরকার নেই। এখন টিএমসির অনেক নেতা, যেমন আমাদের বিধানসভার উদয় গো এবং আরও বিভিন্ন হিরোইন, কলকাতার হিরোইন এবং হিরোরা কিন্তু আমাদের দলে যাওয়ার চেষ্টা করবে। তাই আমি একটাই কথা বলবো, যে এদেরকে দলে নেবেন না। যদি দলে নতুন নেতা হওয়ার দরকার, গ্রামের আমাদের মতো ছেলেদেরকে ভোট দিবেন। আমরাই অনেক খেটেছি, যদি কেউ এই পার্টিকে আনার জন্য থাকে, সেটা গ্রামের ছেলেগুলাই, গরিব ছেলেগুলাই। আমরা অনেক কষ্ট সয়েছি, মায়ের ডাং সয়েছি, অপমান সয়েছি। যদি নতুন মুখ করতে হয় আমাদের মতো ছেলেদেরকেই করবেন, কোনো ওই হিরোইনকে নতুন করে পদ দিবেন না। কারণ এরা হলো সুবিধাবাদী লোক। এতদিন টিএমসি চটি চাটছে, এখন জামা চেঞ্জ করে জয় শ্রীরাম বলতেছি। তারা এদের মতো নেতা আমাদের দরকার নেই। তাই আমি একটাই কথা বলবো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।